শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার। মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনে তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার। মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। মেসমশাই, আজকে আপনাদের সবার জন্য একটা খুব ভালো খবর নিয়ে এসেছি। কি ভালো খবর? বলো বলো বলো, সবার আগে আমাকে বলো। আমার জন্য কি লাল রঙের ডাকঘর থেকে রাজার চিঠি নিয়েছো অমলের মতো? দেখ না বাবা, আজ সকাল থেকে সেই শুধু একই কথা। আমরা এতবার বারণ করছি তাও।
অমর্ত্য, ও বাবা অমর্ত্য, আমার মেয়ের শরীর ভালো আছে তো কতদিন ডাক্তারের কাছে নিয়ে যায়নি কো। অবোধ মেয়ে, এদের মধ্যে ঈশ্বর বাস করেন। তাহলে কি মেয়েটা ভেতরে ভেতরে আগাম জানান পেল? তোমরা তখন থেকে সবাই মিলে অলক্ষণে কথা বলেই যাচ্ছ, তো ভারী জ্বালায় পড়লাম দেখছি। মেসোমশাই, আমি যখন আমি যখন বাড়ির ডাক্তার দেখানোর দায়িত্ব নিয়েছি তখন আপনারা এত চিন্তা করছেন কেন মাসিমা? এইটুকু ভরসা করতে পারছেন না আমার উপর? ওর শরীর একটু এদিক ওদিক হলেই আমার ঠিক নজরে পড়ে যাবে। না না, আসলে আমি যেটা বলতে চাইছি যে আমি তো এদের নিয়েই থাকি, এদের নিয়েই আমার কাজ, তো এদের লক্ষণগুলো আমার জানা। কি ভালো খবর আছে বলছিল অমর্ত্য? হ্যাঁ হ্যাঁ, ওই এবছর 25শে বৈশাখ, ছাড়ো ভালো খবর। এবছর 25শে বৈশাখ পারি তার জীবনের প্রথম অনুষ্ঠান করবে মঞ্চে। কি বলছো বাবা? হ্যাঁ, আমি একটা বড় জায়গায় কথা বলেছি মেসোমশাই। সেদিন ওখানে অনেক জ্ঞানী গুণী মানুষজন থাকবেন। আমি যদি ওই দিন পারিকে দিয়ে গানটা গাওয়াতে পারি, এটা অ্যাকচুয়ালি আমার অনেক দিনের চ্যালেঞ্জ ছিল মেসোমশাই, অনেক দিনের চ্যালেঞ্জ। বৌদি, এই চ্যালেঞ্জটা বুঝলেন, যেভাবেই হোক কিন্তু আমাকে জিততেই হবে। যদি জিততে পারি তাহলে হয়তো পারির একটা আলাদা পরিচয় তৈরি হবে। আমি যখন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না বাবা। আমার মেয়ে, আমার পারি গান গাইবে জ্ঞানী গুণী লোকেদের সঙ্গে একই মঞ্চে। ও বাবা, ও বাবা, আমরা যেতে পারবো তো বাবা? হ্যাঁ, আমরা যেতে পারবো তো। যেতে পারবো না মানে? আমরা সবাই যাব না বাবা? আরে পারি গান গাইবে, আমরা যাব না, তা কখনো হয়? আমরা বাড়ি শুদ্ধ সবাই যাব, কিন্তু অমর্ত্য, এখন থেকে তোমায় বলে রাখলাম। হা করে ইল্লি বলো দেখি, তারপর তো যাবে। সবাই মিলে নাকি দেখতে যাবে? তা বলি যাবে তা কোথায় শুনিয়া? আমি গান গাইলে তারপর তো যাবে। পারি, আমি ঘর ছাড়া কোথাও গান গাইবো না, কথা সব বলে দিলাম, মনে রেখো কিন্তু। কি বলছিস কি তুই পারি? তুই বুঝতে পারছিস কত কষ্ট করে সুযোগটা এনেছে? তুই যদি সত্যি বুঝতিস যে কত বড় সৌভাগ্য তোর। অবোধ মেয়ে আমার, কাকে আমি এসব বলছি? আপনি ভাবছেন কেন মেসোমশাই? গাইবে না, গাইবে না, গাইবে না? কত মেয়ে আছে গান গাওয়ার, আমি তাদের দিয়ে গাওয়াবো। ওই যে বৌদি বলেছিলাম না, আমার এক ছাত্রীর কথা, নাম বলেছিলাম আলোকিতা, আমি তাকে দিয়ে গান গাওয়াবো। কত ভালো গান গাইবে সে, গাইতে হবে না ওকে?